হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা প্রায়ই আমাদের জীবনে ঘটে থাকে। হ্যাঁ, টিটেনাস টক্সয়েড যে ভ্যাকসিন বা টেট ভ্যাক, আমরা যেটা গ্রামীণ বাংলায় খুব বেশি প্রচলিত হয়, মানে আমাদের দিকে তো গ্রামে প্রচুর প্রচলিত হয় টেট ভ্যাক। কিছু কেটে গেলেই টেট ভ্যাক করতে হবে। তো টেট ভ্যাক সম্পর্কে জানবো, টিটেনাস সম্পর্কে আর আজকে আমরা জানবো। তো টিটেনাস প্রথমত হচ্ছে যে ব্যাকটেরিয়া কি দায়ী, তো হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তো সেই গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া সে কিন্তু খুব দায়ী। আর যেটা আমাদের বাংলা যে টার্ম আছে সেটাকে বলা হয় ধনুষ্টঙ্কা। ধনুষ্টঙ্কা মানে কি, মানে ধনুকের মতো আকৃতি ধারণ করে। যদি এই রোগে মানে কেউ আক্রান্ত হয়, কোনো ভ্যাকসিন না নেওয়া থাকে, তাহলে ধনুষ্টঙ্কা হওয়ার সম্ভাবনা আছে, মানে ধনুকের মতো তার শরীর হয়ে যাবে। আর তাছাড়াও কী হতো, লকজ, মানে হচ্ছে দাঁতের খিঁচুনির মতো দাঁত লেগে যাওয়া যেরকম হয়, সেইগুলো হতে পারে। ঠিক আছে, তো আমরা এটা জানলাম। তো এর পরবর্তীতে আমরা জানবো যে কিভাবে বা কোন লোকদেরকে বেশি আক্রমণ করে। তো প্রথমত যে পুরুষদেরকে বেশি আক্রান্ত করে, যেহেতু পুরুষরা ম্যাক্সিমাম রুরাল মানে গ্রামের ক্ষেত্রে মাঠে চাষ করে, বিভিন্ন এতেই করে, সেটা হচ্ছে যে তাদের সম্ভাবনা বেশি। আর একটা হচ্ছে যে যদি মানে কেউ ভ্যাকসিন না নিয়ে থাকে তো এর কেস ফ্যাটিলিটি প্রচুর, মানে মানে হলেই যদি ভ্যাকসিন না নেওয়া থাকে তো মরবেই, 80 to 90% ক্ষেত্রে মরেই যাবে। ঠিক আছে, বা এই যে ধনুষ্টঙ্কার মতো এরকম রোগ হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে মা এবং হচ্ছে নিওনেটস, মানে নিওনেটস মানে হচ্ছে যে 28 দিনের মধ্যে যে বাচ্চা, সেই 28 দিনের বাচ্চার মধ্যে ইনফেক্টিভিটি মানে প্রচুর বেশি। যদি না মা তার প্রেগনেন্সি কালে যদি কোনো ভ্যাকসিন না নিয়ে থাকে, বা বাচ্চাকে হওয়ার পর যদি কোনো ভ্যাকসিন না দেওয়া হয়, এই যে টিটেনাস সম্পর্কে। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে যে এখন তো সব ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে হচ্ছে যে প্রেগনেন্ট মাকে আমরা যে হাসপাতাল বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রতে আমরা ডেলিভারি করাচ্ছি। তো আমাদের ওই যে 5 ক্লিনের ব্যাপার আছে, মানে হচ্ছে যে হাত পরিষ্কার করতে হবে, তারপরে যে জায়গাটায় ডেলিভারি করছে সেই জায়গার পরিষ্কার হতে হবে, আরও কোয়ার্টাই আরও বিভিন্ন 5টা আছে জিনিস, সেটা ক্লিন থাকতে হবে। তো এটা এখন যেহেতু ইনস্টিটিউশনাল সব ডেলিভারি হচ্ছে, তো এটা মোটামুটি সবই কিছুই মেনটেন থাকে। তো এবার আমরা জানবো যে প্রায়ই আমরা ভ্যাকসিন নিয়ে নিই, যে টিটেনাস সম্পর্কে কিছু কেটে গেলে, বিড়ালে আঁচড় দিলে, বা লোহায় কেটে গেলে, বা পেরেক যদি অপরিষ্কার পেরেক যদি ঢুকে যায়, পায়ে ঢুকে যেতে পারে, হাতে ঢুকে যেতে পারে, তো তখন আমরা লোকাল দোকানে যাই, আমরা টেট ভ্যাক করে দেয়। ঠিক আছে, বা আমাদের হসপিটালেও যদি আসেন তো বিড়ালে আঁচড় কাটলেও ডাক্তাররা বলে থাকে যে টিটেনাস করে নিয়ে আসুন, টিটেনাস ভ্যাকসিন করে নিয়ে আসুন। হ্যাঁ, এবার আমরা জানবো যে আমাদের টিটেনাস ভ্যাকসিনের যে কোর্স, সেই কোর্সটা কীরকম। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে বাচ্চা জন্মগ্রহণ করলো, মা যদি ভ্যাকসিন নিয়ে থাকে তো তার সঙ্গে যখন বাচ্চা জন্মগ্রহণ করলো, তো প্রথমত যে 6 উইক মানে 6 সপ্তাহে একটা ডোজ দেবো। ঠিক আছে, 6 উইক্স বা 2 মাসের মধ্যেও আমরা দিতে পারি। ঠিক আছে, 2 মাসের মধ্যে একটা ডোজ দিলাম। এবার প্রত্যেক 4 থেকে 6 সপ্তাহের ব্যবধানে, ঠিক আছে, 4 থেকে 6 বা 8, ঠিক আছে, মানে 8-এ ধরে নিলাম, 4 থেকে 8 সপ্তাহের ব্যবধানে আমাদের একটা করে ভ্যাকসিন দিতে হবে, 1 বছরে 3টে ডোজ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে প্রথমে দু মাসে দিলাম, তারপরে আবার এক্সটেন্ড করে নিলাম যে 2 মাস গ্যাপে নিলাম, তাহলে হচ্ছে যে 4 মাসে হলো, তারপরে 4 মাস থেকে আরও 2 মাস, 6 মাস। ঠিক আছে, তাহলে কটা হলো, একটা হচ্ছে 2 মাস, একটা হচ্ছে 4 মাস, একটা হচ্ছে 6 মাস। তাহলে হচ্ছে যে 1 বছরে 3টে ডোজ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আর বাচ্চাকে দিলাম। আর তারপর হচ্ছে যে 18 মাসের মধ্যে একটা বুস্টার ডোজ দেবো, আর একটা হচ্ছে 5 বছরে একটা বুস্টার ডোজ দেবো, আর হচ্ছে যে 10 বছরে একটা বুস্টার ডোজ দেবো। এটা হচ্ছে যে টিটেনাসের স্কেডিউল বা টিটেনাসের কোর্স। ঠিক আছে, এবার হচ্ছে যে আমরা যেহেতু অনেকেই আমরা এই সম্পর্কে জানি না বা ওয়াকিবহাল থাকি না যে কখন কি নিল বাচ্চা, বা আমরা নিয়েছি কি না, বা বড়রা নিয়েছি কি না। তো তার জন্য আমরা মানে হসপিটালে আসবেন তখন প্রায়ই ডাক্তাররা জানেন না, আপনি বলতেও পারেন না যে আমার টিটেনাসের টক্সয়েডের পুরো কোর্স কমপ্লিট করা আছে, তো আমাকে টিটেনাস নিতে হবে না, অন্য আপনার ভ্যাকসিন বা ওষুধ বা যা কিছু দিতে পারেন। তো ঠিক আছে, তো এবার হচ্ছে যে ধরুন আপনি কোনো জায়গায় কাজ করছেন, অপরিষ্কার জায়গায় কাজ করছেন,
বা মাঠে কাজ করছেন, কোনো একটা লোহা আপনার পায়ে ঢুকে গেল বা বিভিন্ন কেটে গেল, তো আপনি তখন কী করবেন? তো আপনি তখন প্রথমত এসে ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবেন, সাবান জল দিয়ে পরিষ্কার করবেন। এবার যদি আপনার এবার তারপরে আপনাকে তাড়াতাড়ি যেতে হবে কোনো একটা হসপিটালে, যদি আপনার টিটেনাস ভ্যাকসিনের পুরো কোর্স কমপ্লিট না থাকে। তো এবার হচ্ছে যে আমরা এই ইনজুরি বা আপনার ক্ষতটাকে আমরা দুভাগে ভাগ করবো, ঠিক আছে? একটা হচ্ছে যে 6 ঘন্টার মধ্যে যদি আপনার আপনার মনে হলো যে কেটে গেছে, বা আপনি জানতে পারলেন, আর 6 ঘন্টার মধ্যে যদি আপনার ক্ষতটা হয়, ইনজুরিটা হয়। তো প্রথমত যদি আমাদের পুরো টিটেনাস টক্সয়েডের ভ্যাকসিনের কোর্স কমপ্লিট করা থাকে, তো আমরা প্রথমে কিছু ইনজুরি হলে বা কেটে গেলে বা লোহায় কেটে গেলে তখন আমরা কোনো ভ্যাকসিন নেব না, ঠিক আছে? আর যদি আমরা মনে করি আমরা যদি আমাদের ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস যদি থাকে যে 5 বছর হয়ে গেছে আর 10 বছরের নিচে, ঠিক আছে, ধরেন 7-8 বছর হয়েছে, ঠিক আছে, এটা হলে যে আমরা একটা টিটেনাস টক্সয়েডের ভ্যাকসিন নেব, ঠিক আছে? আর একটা হচ্ছে যে যদি আমাদের কেস হতে পারে যে 10 বছর পার হয়ে গেছে, ঠিক আছে, ধরেন 11-12 বছর হয়ে গেছে, তাহলে আমরা আর একটা টিটেনাস টক্সয়েডে আর ডোজ নিতে পারি, ঠিক আছে, একটা ডোজ নিতে পারি বুস্টার ডোজ হিসাবে। আর যদি আমাদের কোনো টিটেনাস টক্সয়েড সম্পর্কে কোনো কোনো স্ট্যাটাস যদি নাই জানা থাকে, কোর্স সম্পর্কে কোনো যদি নাই জানা থাকে, তাহলে আমাদের পুরো টিটেনাস টক্সয়েডের যে আছে টেটভ্যাকের কোর্স কমপ্লিট করতে হবে। এবার আমরা দেখব যে যদি অন্য ধরেন ক্ষত হতে পারে, অন্য ইনজুরি হতে পারে, বা 6 ঘন্টা পার হয়ে গেছে, হ্যাঁ, তো তখন আমরা প্রথমত কী করবো, যদি আমাদের 5 বছরের নিচে থাকে আর যদি আমাদের টিটেনাস পুরো কোর্স কমপ্লিট করা থাকে, তাহলে আমাদের কোনো কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর যদি হচ্ছে যে 5 বছর পার হয়ে গেছে, 10 বছরের নিচে, ঠিক আছে, ধরুন 6-7-8 বছরের মধ্যে, তাহলে আমাদেরকে প্রথমত একটা টিটেনাস টক্সয়েডের একটা ইনজেকশন নিয়ে নিতে হবে বা ভ্যাকসিন নিতে হবে। আর যদি ধরেন যে 10 বছর পার হয়ে যায়, 11-12 বছর হয়ে গেছে, ঠিক আছে, আর 6 ঘন্টা আপনার ইনজুরি হয়ে গেছে, তো আমরা তখন একটা টিটেনাস টক্সয়েডের ভ্যাকসিন নেব, তার সঙ্গে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন যে টিটেনাস ভ্যাকসিন আছে সেটা আমরা নেব। তার সঙ্গে যদি আরেকটা কেস হতে পারে যে 4 নম্বর কেস হতে পারে, যদি আমরা কোনো টিটেনাসের কোনো ভ্যাকসিন সম্পর্কে নাই জানি, তাহলে আমাদের কী করতে হবে, পুরো টিটেনাস টক্সয়েডের পুরো কোর্স কমপ্লিট করতে হবে, তার সাথে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন যে টিটেনাস ভ্যাকসিন আছে সেটা আমাদের নিতে হবে। তো আর হচ্ছে যে আমরা খুব প্রায়ই আমরা ভ্যাকসিন নেব না, কিন্তু কারণ হচ্ছে যে আমরা যেমন বেশি খেলে আমাদের গ্যাস, জ্বালা, অ্যাসিডিটি, আরও বিভিন্ন রোগ হয়, সাইড এফেক্টস আছে, যেমন বেশি খেলে আমরা যেমন সাইড এফেক্টস হয়, তো সেই রকমভাবে ভ্যাকসিন বেশি বেশি নিলে বা বারে বারে নিলে আমাদের কী হয়, ভ্যাকসিনের সাইড হতে পারে, ঠিক আছে? হাইপার ইমিউনোগ্লোবিনিন বেশি হয়ে যাচ্ছে, তার কারণে আমরা হাইপার ইমিউনোগ্লোবিনিমিয়া বলা হয়, হচ্ছে হাইপার ইমিউনাইজেশন হয়ে যাচ্ছে শরীরে, তো তখন তার বিভিন্ন সাইড এফেক্ট হয়, মাথা ধরা, খিঁচুনি, জ্বর বা এইরকম হতে পারে। তো আমরা টিটেনাস সম্পর্কে জানবো, আর টিটেনাসের স্ট্যাটাস আমাদের যেমন সবসময় মাথায় থাকে। আর যদি আপনার না জানা থাকে তো আপনার কোনো অসুবিধা নেই, যে পুরো টিটেনাস টক্সয়েডের কোর্স আছে সেই কোর্সগুলো কমপ্লিট করে নিন। আর তার জন্য আমরা প্রায় ঘন ঘন আমরা ভ্যাকসিন নেব না, টেটভ্যাক নেব না, ঠিক আছে? তো এই সম্পর্কে আমরা জানলাম, ভালো লাগলো, টাটা, গুড বাই।